নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য বিরাট আপডেট। আধার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আধার কার্ড আপনারা সবাই ব্যবহার করছেন এবং সেই আধার কার্ড যদি কোনো কারণে আপনাদের বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কত বড় অসুবিধার মুখে পড়বেন তা সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আধার কার্ড দিয়ে আপনারা বিভিন্ন কার্যকলাপ করে থাকেন, যেমন আধার কার্ডের মাধ্যমে আপনারা রেশন তুলছেন, আধার কার্ডের মাধ্যমে আপনারা স্কুলে ভর্তি হচ্ছেন, কলেজে ভর্তি হচ্ছেন, অফিস আদালত সব জায়গাতেই আধার কার্ড ব্যবহার করছেন। সেই আধার কার্ড দিয়ে আপনারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাও পাচ্ছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে, সেখানে আপনারা সবাই আধার কার্ড ব্যবহার করছেন এবং সেই আধার কার্ড দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলছেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে লিঙ্কও করে রেখেছেন। কিন্তু সেই আধার কার্ড কোনোভাবে যদি জালিয়াতির শিকার হয়ে যায় তাহলে কত বড় অসুবিধা হবে সেটা আপনারা জানেন। তাই বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন নথি আনা হয়েছে বা একটি নতুন নীতি আনা হয়েছে, যার মাধ্যমেই আধার কার্ডকে আরও সুরক্ষিত করার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা তোলা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর টাকা তুলতে পারবেন না, এমনই কিন্তু নতুন নির্দেশিকা জারি হয়ে গেছে। বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা তোলার জন্য আঙুলের ছাপ ব্যবহার করেন, কিন্তু সেই আঙুলের ছাপ ব্যবহার করে একাধিক জালিয়াতি চক্র তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। তাই বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নীতি আনা হয়েছে তার মাধ্যমে আপনারা কিন্তু চাইলেও আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না আর আঙুলের ছাপ দিয়ে এতদিন পর্যন্ত আপনারা অনেকেই টাকা তুলতেন, আঙুলের ছাপ ব্যবহার করে আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও করতেন। কিন্তু সেই টাকা তোলা বা টাকা জমা করার ক্ষেত্রে এখন থেকে কিন্তু নতুন বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বর্তমানে আঙুলের ছাপ ব্যবহার করে যদি আপনারা টাকা তুলতে যান তাহলে কিন্তু সেই টাকা তোলা আপনাদের পক্ষে আর সম্ভব হবে না। ইতিমধ্যেই সমস্ত ব্যাংকে কিন্তু এই নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকার বলছে এ বিষয়ে এখন থেকেই একটা বাধ্যতামূলক পরিস্থিতি তৈরি করতে হবে, তা না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে গেলে সেই দায়ভার কিন্তু কেন্দ্রীয় সরকার নেবে না। কারণ ইতিমধ্যেই অনেক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেকের টাকা কিন্তু হাতে নিচ্ছে জালিয়াতি চক্র। তারা আপনাদের আঙুলের ছাপ ব্যবহার করে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। আপনারা যখন কোনো জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন তখনই কিন্তু আপনাদের আঙুলের ছাপ নেওয়া হয় এবং কেন্দ্রীয় সরকার মনে করছে সেখান থেকে হয়তো আপনাদের আঙুলের ছাপ চুরি করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পরিবর্তন করে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। কারণ আপনারা জানেন যে আপনার আধার কার্ড তৈরি করার সময় আপনাদের বায়োমেট্রিক এবং আপনাদের চোখের রেটিনার স্ক্যান নেওয়া হয় এবং বায়োমেট্রিকের মাধ্যমেই সমস্ত কাজকলাপ কিন্তু সম্ভব হয় বর্তমানে। কারণ আধার কার্ডের সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গেই যুক্ত আছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের রেশন কার্ড, আপনাদের ভোটার কার্ড, এমনকি সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। তাই বর্তমানে এমন অনেক পেরমিশন হোল্ডাররাও আছে যারা আধার কার্ডের মাধ্যমে তাদের পেরমিশন নিচ্ছেন। তাই বর্তমানে যদি আপনাদের আঙুলের ছাপ জালিয়াতি করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয় তাহলে আপনারা বড় সমস্যার মুখে পড়বেন এবং তার সাথে দায়ভার নিতে হবে সমস্ত ব্যাংকে। সেই জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি বন্ধ করে দেওয়া হচ্ছে এই আঙুলের ছাপ ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে। তাই বর্তমানে যদি আপনাদের টাকা তুলতে হয় আঙুলের ছাপ ব্যবহার করে, তার জন্য আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম সরাসরি যাবে ব্যাংকের কাছে এবং সে ব্যাংক সেটা ভেরিফাই করবে, তারপরে আপনারা কিন্তু চাইলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রেও একটা বাধ্যবাধকতা থাকবে যে যদি কোনো কারণে যদি কিছু হয়ে যায় তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে নিতে হবে। তো এই ছিল একটি ছোট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি পান।